আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরিয়ান ও আরিয়ানের আব্বু সেদিন চলে গেলাম চিড়িয়াখানায় আরিয়ানকে নিয়ে। আরিয়ানের অ্যানিমেলসের প্রতি খুব একটা উইকনেস কাজ করে। ও বিভিন্ন অ্যানিমেলস সারাক্ষণ কার্টুনে দেখবে। দেখার পরে বিভিন্ন অ্যানিমেলসদেরকে নিয়ে সে ইমাজিন করবে। কখনো বলবে আমি বাঘ। বাঘ বলে, বলে সারাক্ষণ সবাইকে ডিস্টার্ব করবে, কামড় দিবে। যাই হোক, তো ও মাশা অ্যান্ড বিয়ারের প্রতি খুবই দুর্বল। ও সারাক্ষণ মাশা অ্যান্ড বিয়ার দেখবে। ওর অনেক ইচ্ছা ও ভাল্লুক দেখবে। তো সেই জন্য ওকে চিড়িয়াখানায় নিয়ে গেলাম। প্রতি ৬ মাসে অন্তত চেষ্টা করি ওকে একবার চিড়িয়াখানায় আনার। এতে করে অ্যানিমেলসদের সম্বন্ধে ও অনেক কিছু জানতে পারবে। যখন ওকে আমি বই দিব, বইতে যখন ও অ্যানিমেলসদের পিকচারগুলো দেখবে, তখন ও খুব আগ্রহ নিয়ে শিখবে বলে আমার ধারণা। তো এখনও ওকে আমি বই দিইনি, কারণ ওর এখনও ৩ বছর হয়নি। যখন ৩.৫ বছর ৪ বছর হবে তখন চিন্তা করবো ওকে আমি বই দেওয়া। যাই হোক, আমি প্রতি ৬ মাসে চেষ্টা করি ওকে একবার চিড়িয়াখানায় নিয়ে আসার। প্রত্যেকবার চিড়িয়াখানায় আসি বিকালবেলায় প্রচণ্ড জ্যাম থাকে, অনেক মানুষের ভিড় থাকে। তো এই জন্য আমি আজকে আসছি সকালবেলা, যেন কোনো জ্যাম না থাকে, ও রিল্যাক্সে সব কিছু দেখতে পারে। যাই হোক, সেদিন সকালটা খুব ভালো ছিল। আমিও চেষ্টা করেছি ওরে সব কিছু ঘুরায় ঘুরায় দেখানোর। ও যেন প্রত্যেকটা জিনিসকে চিনতে পারে, ও তাদের সম্বন্ধে একটা ধারণা হয়। এই সময় আপনি ওদেরকে যত বেশি সময় দিবেন তত বেশি ওরা শিখবে ও জানবে। যত বেশি ওরা প্রশ্ন করবে আর আমরা যত বেশি সেই প্রশ্নের উত্তরগুলো দিব ওদেরকে, ওরা তত বেশি শিখতে পারবে। অনেক সময় হয় বাচ্চারা অনেক প্রশ্ন করে, অনেকেই খুব বিরক্ত হয়ে যান। এটা কখনই করা যাবে না। ওরা যদি ১০০ বার প্রশ্ন করে, আপনি চেষ্টা করবেন অন্তত ১০০ বারই উত্তরটা দেওয়ার। কারণ এখন ওর যে মাইন্ড, ওর যে রিফ্রেশমেন্ট, ওর ব্রেন একদমই খালি। ও যা শিখবে তাই ওর ব্রেনের মধ্যে ক্যাচ করা থাকবে। একটা সময় পর, যেমন ধরুন এখন আমাদের মাথায় অনেক কিছু থাকে না, আমরা অনেক কিছু ভুলে যাই। আপনার বাচ্চা কিন্তু কখনোই কোনো কিছু ভুলবে না। ও ১০ দিন আগে কী করছে ওকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও খুব সুন্দর করে ডিটেলসে ও আপনাকে বলতে পারবে। তাই চেষ্টা করবেন বাচ্চাদের সাথে যখন আপনি থাকবেন, তাদেরকে যে সময়টা আপনি দিবেন সেটা যেন খুব কোয়ালিটিফুল হয়। তাদের উপর কখনোই চেষ্টা করবেন বিরক্ত না হওয়ার জন্য। এটা আমি নিজেও মাঝে মাঝে অনেক সময় বিরক্ত হয়ে যাই, কিন্তু চেষ্টা করি বিরক্ত না হওয়ার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওই দিনের সকালটা খুবই ভালো ছিল। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাকে ও যেই জায়গাগুলো পছন্দ করে ওকে সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার। আমি খুব করে কখনো ওকে মার্কেটে কিংবা কোনো অনুষ্ঠানের প্রোগ্রামে ওকে আমি কখনো নিয়ে যাই না। কারণ আমার ভালো লাগে না, অনেক হইহুল্লা থাকে ওই জায়গাগুলোতে। তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, আর আমার বাবার জন্য দোয়া করবেন, সে যেন এভাবে আস্তে আস্তে করে বড় হয়। আমি চাই না ও খুব দ্রুত বড় হয়ে যাক, আমি চাই খুব আস্তে আস্তে বড় হোক। ওর এই সময়টা আমিও এনজয় করতে চাই, আর আমি চাই ও খুব বেশি এনজয় করুক। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে ভালো থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।